হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানুষী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। ভালো বলতে খুব একটা ভালো না, শরীরটা ভীষণ খারাপ, কারণ ছেলেরও শরীর খারাপ করেছে, আমারও শরীর খারাপ করেছে। আর এই দেখো, এটা 8:30 থেকে 9টা বাজে সেদিন। আর এই দেখো, ভাতের হাঁড়িটা ওভেনের ওপর রেখেছিলাম, আর পাখিগুলো দেখি দুই একটা ছাদের ওপর এসছে। আর আমি একবার আই আই করে ডাকাতে দেখো কত শালিক পাখি, প্রায় 28-30টা শালিক পাখি আছে জানো তো। আর বোধহয় 12-14টা কাক আছে, আর তার সাথে বুলবুলি আছে, আর আরেক রকমের ধূসর কালারের পাখি আছে, তারাও আসে জানো তো। এদের খেতে দিলে, ওই দেখো সকালবেলা খেতে দিয়েছি ছাদে, আর বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছ, ছাদটা ভেজা রয়েছে। আর খেতে দিয়েছি, আর কীরকম ওরা মজা করে খাচ্ছিল। আর জানো তো এদের মানে খাবার দেওয়ার পর ওরা খায় যখন, দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি এগুলো দেখতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম ওভেনের ওপর হাঁড়ি রাখা ছিল, তখনও ভাত বসায়নি। এই দেখো ওভেনটা জেলে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হচ্ছে। সকালবেলা টিফিনে আমি আর ছেলে ভাতই খাবো। আর জানো তো, ছেলেরও যেহেতু শরীরটা ভালো না, আমারও শরীরটা ভালো না, ওই জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম, আর কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখবো। আর এই দেখো বন্ধুরা, আমি যে জামা কাপড় পরে মানে ডিউটি গিয়েছিলাম, সেগুলো এসে বাড়ি এসে ধুয়ে দিই। আর এই দেখো ছাদটা কীরকম ভেজা রয়েছে, আগের দিন বৃষ্টি হয়েছে। আর এই দেখো বন্ধুরা, ছেলের শরীরটা খারাপ করেছে, গাটা গরম হয়েছে। এই দেখো আমি গায়ে হাত দিয়ে দেখছিলাম, গাটা বেশ ভালো গরম, আর খুব ছটপটে, কিন্তু একটুখানি শরীর খারাপ হলেই কীরকম নেতিয়ে যায়। দেখেছো, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওর ভীষণ শরীর খারাপ। শুধু বলছিল মা শীত করছে। আর ওই দেখো বেড কভারটা গায়ে দিয়ে দিয়েছি, গায়ে দিয়ে চুপ করে শুয়ে আছে। আর জানো তো, ছেলের শরীর খারাপ হলে আমার ভীষণ চিন্তা হয়, কারণ ওর একটুতেই বাড়াবাড়ি হয়ে যায়। আর যেহেতু এখন ওর বাবা নেই, ওই জন্য সবসময় আমার একটা ভয় থাকে, কারণ একটা সাপোর্ট নেই, বুঝতে পেরেছো তো। একটা পুরুষ মানুষ থাকা মানে একটা সাপোর্ট, সেই সাপোর্টটা যেহেতু নেই, সেহেতু আমার সবসময় একটা আতঙ্কের মধ্যে থাকি। আর এই দেখো, তার আগের দিন সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম আমি আর ছেলে, আমাদের বাড়ির সামনেই দোকান, ওই দোকান থেকে বাজার করে এনেছিলাম। দেখো সব কিছু গুছিয়ে বাজার করে এনেছি, তাই আমি মনে মনে ভাবি যে আগে কত কাজ পারতাম না, এখন সবই পারি। পরিস্থিতি মানুষকে সব কিছু শিখিয়ে দেয়, তাই না? আর এই দেখো মুড়ির কোটোতে মুড়ি ঢেলে নিয়েছি, দেখো গুছিয়ে বাজার করে এনেছি। আর আমার হাতে যে প্লাস্টিকটা দেখছো, ওই প্লাস্টিকের এক প্লাস্টিক হ্যাপি হ্যাপি বিস্কুট, কারণ মাঝে মাঝেই ছেলে এই বিস্কুটটা খেতে চাইতো, আমি একটা দুটো করে এনে দিতাম। বেশি দাম না, এক একটা বোধহয় 5 টাকা করে প্যাকেট। ওইটা প্যাকেট সমেত এনে দিয়েছিলাম, কারণ হচ্ছে ও স্কুলে টিফিন নিয়ে যাবে, আমাকে বলছিল মা আমাকে হ্যাপি হ্যাপি বিস্কুট টিফিনে দেবে, তাই এনেছিলাম। আর এই দেখো, ছেলের শরীরটা যেহেতু খারাপ খারাপ লাগছিল তার আগের দিন সন্ধ্যে থেকেই, ওই জন্য একটা হরলিক্সও এনে রেখেছিলাম। আর দেখো কীরকম গুছিয়ে বাজার করেছি, আমি কোনো কিছুই পারতাম না, আর এখন না নিজে নিজে সব কিছু পারি, নিজেকে মানে নিয়ে ভাবলেও ভালো লাগে যে আমি অনেক কাজই করতে পারি। আর তোমরা তখন দেখেছো যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, ভাত হচ্ছিল, আর তোমাদের আমি বলেওছিলাম যে আমি আলু সেদ্ধ ভাতে দিয়েছি, আর ওই দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছি ওই দিয়ে মাখবো বলে। কারণ কি বলো তো, যেহেতু শরীরটা খারাপ না, মুখে কোনো কিছুই ভাল লাগছে না, একটু ঝাল ঝাল হলে বেশ ভালো লাগে, ওই জন্য কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধটা মাখছিলাম। দিয়ে আমি আর ছেলে দুজনে সকালের টিফিনে ভাত খেয়ে নেব। এই দেখো ভাতও খাওয়া হয়ে গেছিলো আমার আর ছেলের। আর ছেলের শরীরটা যেহেতু ভালো লাগছিল না, ও শুধু ঘুমাতে চাইছিল। এই দেখো ও ঘুমাচ্ছিল, তখনও কিন্তু ওর স্নান হয়নি। দুপুরবেলা তখন কটা বাজে, 11:30 12টা। এই দেখো, আর ওর শরীর, সারা শরীর বলছিল মা আমার সারা শরীর ব্যথা করছে, কামড়াচ্ছে, ওর ভালো লাগছিল না। একবার পাঁচবালিশ এদিক আর একবার ওদিক করছিল। আর ওই দেখো কিছু জামা কাপড় কেচে আমি ভাঁজ করে রেখেছিলাম, সেগুলো আলমারিতে তোলা হয়নি।
তারপরে আমি ছেলেকে বলছিলাম মানে দুপুরবেলা কি রান্না করব, কারণ ও যদি খায় তাহলেই রান্না করব, একার জন্য আর রান্না করতে ভালো লাগে না। তা ও বলছিল যে মা মুগের ডাল আর আলু ভাজা করো, আর ডিম থাকলে ডিমের পোচ করে দেবে আমাকে। তা আমি সেই মতোই এই দেখো ডাল বসিয়ে দিয়েছি আর একধারে গরম জল বসিয়েছি, কারণ ও স্নান করবে তাই। আর এই দেখো আলু ভাজার আলু কেটে নিয়েছি। ছেলের কথা মতো আলু ভাজা, ডাল, ডিমের পোচ সবই করেছি জানো তো, কিন্তু তাও ও খেতে পারিনি, ওর মুখে ভালো লাগছিল না। কারণ জ্বর হলে মানুষের মুখে কিছুই ভালো লাগে না, সেটা আমিও জানি, কিন্তু ও যা বলেছিল আমি তাই করে দিয়েছি, কিন্তু ও খেতে পারিনি। আর স্নানের জল ঢেলে দিয়েছিলাম ছেলেকে স্নান করার জন্য, ও বাথরুমে স্নান করছে। এই দেখো বন্ধুরা, আমার একটা ডিমের পোচ করে দিয়েছি ছেলেকে। আর ছেলে না ডিমের পোচটা একদম ভাজতে দেয় না, আমার নিজেরই খারাপ লাগে। আর এই দেখো আমি নিজে একটা ডিমের পোচ করেছিলাম, কিন্তু আমি না ওই একদম মানে হরহরে নাল নাল টাইপের খেতে পারি না, ওই জন্য 2 পিঠ একটু ভেজে নিচ্ছিলাম। তারপর দেখো বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, একধারের ঝিকটা নামিয়ে দিয়েছি, কারণ ভাতের মার পড়েছিল। আর আমি যখনই ভাতের মার পড়ুক কিংবা যে কোনো কিছু ওভেনের গায়ে লেগে থাকলে সেটা সঙ্গে সঙ্গে মানে পরিষ্কার করে নিই কিংবা মেজে ফেলি। আর দেখছো বন্ধুরা আমার সিলিন্ডারটা কোথায় রয়েছে। এই দেখো দুপুরের পর্ব মিটে যাওয়ার পর এটা রাত্রির বেলা, জানো তো আমি ঘুমিয়েছিলাম সেদিনকে 12টা 12:30টার পরে জানো। তারপরেও মা আমাকে ফোন করে বলেছিল যে ছেলেকে খেয়াল রাখবি, কারণ রাত্রিরে জ্বর আসতে পারে। আর দেখতে পাচ্ছ ঘড়ি রয়েছে, ঘড়িতে তখন 1:45 বাজে। 1:45-র সময় দেখি গা পুড়ে যাচ্ছে, এত জ্বর মানে গা আগুন হয়ে রয়েছে, 103-এর ওপরে জ্বর। তাড়াতাড়ি করে এই দেখো জলপট্টি দিচ্ছিলাম মাথায় বসে বসে। এত গা গরম, এত গা গরম, মুখ টুক দিয়ে মনে হচ্ছে একটা ভাব উঠছে, গরম ভাব উঠছে। আর বন্ধুরা দেখতেই পাচ্ছ 2টো বাজতে 10 মিনিট বাকি ঘড়িতে। আর আমি সেদিনকে সারা রাত জেগেছি, তার পরের দিন আর ডিউটি যেতে পারিনি, কারণ হচ্ছে এতটাই শরীর নিজেরও খারাপ লাগছিল, রাত জাগলে খারাপ তো লাগবেই। আর এই ফলগুলো আমি ছেলের জন্য নিয়ে এসেছিলাম ওর শরীর খারাপ বলে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। টাটা, বাই বাই।